পুলিশকে ২৫ কোটি টাকা দিয়েছিলেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ আগস্ট হাসিনার কাছ থেকে ওই টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম। কিন্তু সেই অর্থ বিতরণের আগেই ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যান হাসিনা। ওই দিন থেকেই আর অফিসেও যাননি মনিরুল। তাই নগদ প্রণোদনার ওই টাকা তার রুমেই থাকার কথা, কিন্তু সম্প্রতি জানা যায় মনিরুলের কক্ষে কোনো টাকা নেই। ফলে প্রশ্ন উঠছে, এত টাকা গেল কোথায়? মনিরুলের কক্ষ থেকে ২৫ কোটি টাকা গায়েবের রহস্যই বাকি। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান অতিরিক্ত আইজি মনিরুল ইসলামের কক্ষ থেকে ২৫ কোটি টাকা লুট হওয়া নিয়ে খোদ পুলিশেই চলছে তোলপাড়। টাকা গায়েবের রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে ৪ সদস্যের কমিটি। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের অফিসেই রাখেন সদ্য বিদায়ী এসবি প্রধান মনিরুল ইসলাম। কিন্তু সেই টাকা খরচের আগেই ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন থেকেই অফিসে যান না মনিরুল। তবে তার কক্ষে ২৫ কোটি টাকা নগদ থাকার কথা জানতেন এসবি ও পুলিশের কয়েক কর্মকর্তা। এদিকে চাঞ্চল্যকর এ ঘটনার তদন্তে পুলিশ সদর দফতর থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি। এসবি কার্যালয়ের সিসি ক্যামেরা বন্ধ কেন, মনিরুলের কক্ষে কার কার প্রবেশাধিকার ছিল, কারা সেদিন প্রবেশ করেছিল, টাকা আদৌ কত ছিল, সরিয়েছে মূলত কারা, এসব প্রশ্নের সমাধান খুঁজছে তদন্ত কমিটি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। অন্যদিকে ঘটনা তদন্তে কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক টিমও। ঘটনার রহস্য উদ্ধারে নেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মতামত। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই টাকার রহস্য এবং গায়েবের ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এসবি সূত্রে জানা গেছে, আঙুলের ছাপ দিয়ে এসবি প্রধানের কক্ষে ঢোকার প্রবেশাধিকার ছিল দপ্তরের ৫ জনের। ৭ আগস্টের পর তাদের প্রত্যেকের সেই প্রবেশাধিকার লক করে দেন এক কর্মকর্তা। ওই কর্মকর্তার তত্ত্বাবধানেই টাকা সরানো হয় বলে সন্দেহ করা হচ্ছে। সূত্র জানায়, এসবি প্রধানের মূল কক্ষের পেছনে একটি সিন্দুক রয়েছে। সেখানে মূলত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট রাখা হয়। ওই সিন্দুকেই রাখা হতে পারে ছাত্র জনতার আন্দোলন দমনে সোর্স মানি হিসেবে আনা বিপুল পরিমাণ অর্থ। মনিরুল ছাড়াও এই টাকার কথা জানতেন ৪ থেকে ৫ জন কর্মকর্তা। তারাই যোগসাজশে এসবি কার্যালয়ের ক্লোজড সার্কিট ক্যামেরা ও ইন্টারনেট বন্ধ রেখে ৬ থেকে ১২ আগস্টের মধ্যে কোনো এক সময়ে ওই টাকা সরিয়ে নেন বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, কারা সেদিন দায়িত্বে ছিলেন তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক টিম কাজ করছে। কারা সেদিন সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করেছিল সেটিও খোঁজা হচ্ছে। যারাই জড়িত থাকুক না কেন, তদন্তের ভিত্তিতে তথ্য প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।